মাশাআল্লাহ। তারা বাংলাদেশের 60 কিলোমিটার অঞ্চল দখল করে নিয়েছে। তো এখানে বিজিবি কি অ্যাকশনে যাচ্ছে একটু দেখি। এগুলো যে যুদ্ধক্ষেত্রে এগুলি আমরা দেখতে পাই। এই যেটা সরে গেল এবং এখানে একটা ব্রিজ হয়ে গেল, খুব দেখতে খুব সুন্দর লাগতেছে এবং খুব অ্যাকশন, মানে এইরকম অ্যাকশন তো আসলে ফিল্মের মধ্যে দেখা যায় আর কি। দেখছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের বিজিবি কিভাবে বন্দুক তাক করে আছে লালমনিরহাট সীমান্তে আর কি, শত্রুদের অপেক্ষায়। আপনারা ঢুকেন, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি, এরকম একটা ছবি আসছে, ভালো লাগতেছে এবং এই ভালো লাগার কারণে আপনাদেরকে দেখাবো। এবং সাথে সাথে আমাদের সেনাবাহিনীর নিজস্ব কিছু ছবি আছে, মানে খুব ভালো লাগছে আর কি, এগুলি বিভিন্ন অ্যাকশনের আর কি, সেগুলো দেখাবো। এবং বাংলাদেশের র্যাব বাহিনী তুরস্ক থেকে 20টা আর্মড পার্সোনাল ক্যারিয়ার ভেহিকেল পেয়েছে, খান মডেলের, সেটা নিয়ে একটা স্টোরি আছে। এবং বিজিবির হাতে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন, সেটা নিয়ে একটা ভিডিও ক্লিপ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যাটোর কাছ থেকে ভাসমান ব্রিজ তারা পেয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও ক্লিপ আছে, সেটা নিয়ে দেখাবো। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি নারী সম্পর্কে কি বলেছেন। অনেকে আমরা ওয়াকারুজ্জামান সাহেবের কথা পছন্দ করি না, বাট ওয়াকারুজ্জামান সাহেবের সময় মনে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী কেন জানি ঘুরে দাঁড়াচ্ছে আর কি। এবং বাংলাদেশ নেভির একটা দুর্ধর্ষ ডিপার্টমেন্ট, স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং সালভেজ একটা ডিপার্টমেন্ট আছে, তো তাদের একটা ভিডিও ক্লিপ আছে এবং দুর্ধর্ষ বাহিনী, এবং সেই ভিডিওটা দেখবো এবং তাদের সম্পর্কে একটু জানবো। তো আসেন আমরা শুরু করি। তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা এরকম একটা ছবি দেখিয়েছে এবং ছবিটা সোশ্যাল মিডিয়াতেই আসছে। লালমনিরহাটে বিজেপি 15 ব্যাটালিয়নের সতর্ক অবস্থান, সীমান্তের অপর প্রান্তে ভারতীয় বিএসএফ পোস্ট এবং গ্রামগুলোর দিকে লাইট মেশিন গান এলএমজি তাক করে সতর্ক নজর রাখছে বিজেপি। এই মেশিন গান প্রতি মিনিটে 650 থেকে 700 রাউন্ড বুলেট ফায়ার করতে পারে। এটা একটা দুর্ধর্ষ আবিষ্কার আর কি। এবং এটা সবচেয়ে একটা ভালো দিক যে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যে ডিপার্টমেন্ট যেগুলি আছে, বিজিবি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, আনসার, ভিডিপি এবং পুলিশ, তাদেরকে কিন্তু সবাইকে আমরা আর্মস এবং লেটেস্ট আর্মস ইকুইপড দেখতেছি আর কি। তো এখানে তারা আরও বলতেছে যে সম্প্রতি ভারতীয়রা গুজব তুলেছিল তারা বাংলাদেশের 60 কিলোমিটার অঞ্চল দখল করে নিয়েছে, যেখানে বাস্তবতা হলো তারা তাদের পোস্ট থেকে জিরো লাইনের দিকে 60 মিটারও আসতে পারেনি। মানে এটা ওই যারা গুজব ছড়ায় তাদের জন্য একটা পারফেক্ট একটা ছবি আর কি। তো আমি অবশ্যই আপনাদেরকে বলে নিব যে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, কারণ তারা প্রচুর ডিসলাইক করে। আমি বারবার বলি যে ডিসলাইক করলে ভিডিও এবং চ্যানেলের রিচ কমে যায়। এবং আমরা দেশপ্রেমিক নাগরিকদের যে এই চ্যানেলটা, আমাদের সবারই দায়িত্ব হচ্ছে যে এটা রিচ বাড়ানোর জন্য অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যত পারবেন কমেন্ট করবেন। তো দেখেন এটার পরে আমি আরও একটা ছবি দেখাই। তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ এরকম আরও কিছু সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছে এবং দেখতে ভালো লাগে আর কি। দেশপ্রেমিক, দেখেন সেনাবাহিনীতে আগে নানা রকমের উদ্দেশ্য নিয়ে মানুষ যাইতো আর কি। এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় এই 16 বছর যেই বাহিনীগুলোকে নিজের দলের লোকজনকে ঢুকিয়ে যেরকমভাবে করাপশন করেছে, পলিউটেড করেছে। তো আমরা এখন যেটা দেখতেছি যে সবাই দেশপ্রেমে সেনাবাহিনীতে জয়েন করতে চায়, পুলিশে জয়েন করতে চায়, বিজিবিতে জয়েন করতে চায়। এবং এইসব দেখে কিন্তু আসলে তাদের জন্য দোয়া আসে এবং আমরা চাই যে বাহিনী যেন আসলে করাপশনের মধ্যে না যায় এবং আমরা মানে আমাদের সন্তানদের ভাই বোন সবাই যেন এই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, নেভি, এয়ারফোর্স এগুলোতে যেন দেশ রক্ষার জন্য যেন নিজের জীবন উৎসর্গ করার জন্য যেন এখানে আমরা জয়েন করতে দিই। তো এইটা ছবিগুলি একটু দেখে নিই, খুব সুন্দর ছবি, খুব অ্যাকশন, মানে এইরকম অ্যাকশন তো আসলে ফিল্মের মধ্যে দেখা যায় আর কি। দেখছেন কি অবস্থা, সুন্দর ছবি। এবং এগুলোতে আসলে বিভিন্ন ট্রেনিং লাগে। আমি কিছু শর্টস আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, এই শর্টসগুলো দেখে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের সেনাবাহিনীর যেই বিভিন্ন ভিডিও ক্লিপ নিয়ে যে আমরা শর্টস বানাচ্ছি দিচ্ছি, এটাতে তো আসলে দেশপ্রেম, এর চাইতে তো আর বড় দেশপ্রেমের কিছু নাই। তো এটা আমরা দেখলাম এবং আমার মনে হয় যে তাদের জন্য সবার জন্য দোয়া। তো দেখেন এরকম একটা খবর আসছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব হ্যাজ অফিসিয়ালি ইনক্লুডেড টার্কিশ মেড খান 4 APC, মানে এটা ওই যে 20টা তুরস্কের মানে খান আর্মড পার্সোনাল ক্যারিয়ার এটা আসছে। এবং গতকাল ঢাকার রাস্তায় দেখা গেছে এইসব ভেহিকেল, মানে আমি দেখছি এবং আমার দেখে এত ভালো লাগছে, মানে আমি ছবি দেখছি মনে হচ্ছে যে একদম আমেরিকার সোলজার টোলজার বাংলাদেশ এগুলি পাহারা দিচ্ছে আর কি। তো এগুলি অবশ্যই গর্বের জায়গা। মানে আমি দেখছি যে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা খুব বুলি করে, আপনারা যত বুলি করবেন আমরা তত শক্তিশালী হব। তো দেখেন এরকম একটা ভেহিকেল আসছে এবং এটা খুব দেখতে খুব সুন্দর লাগতেছে এবং র্যাপিড অ্যাকশন
রেজিমেন্ট ব্যাটালিয়ন, মানে এই ডিপার্টমেন্টটাই তো আসলে বন্ধ করে দিচ্ছিল আর কি কে মানে শেখ হাসিনা এইসব জায়গাতে এত মানে ওই জিয়াউল হাসান টাসান এদেরকে দিয়ে বেনজিরদেরকে দিয়ে এতটা মানে জঘন্য করেছে, এবং এই নাম শুনলেই কিন্তু এখন আতঙ্কের মধ্যে আমরা পড়ে যেতাম আর কি। তো যাই হোক, র্যাব থাকতেছে এবং র্যাবের জন্য যে এরকম অত্যাধুনিক যেই ভেহিকল আসছে এবং এগুলি দরকার আছে, এবং আওয়ামী লীগের মাধ্যমে আগুন সন্ত্রাস এবং যে ককটেল যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা পায়তারা চলতেছে, এটার জন্য একেবারে প্রত্যক্ষভাবে ভারত জড়িত আর কি। তো দেখেন এই ভেহিকেলগুলি একটু দেখি, মার্শাল্লাহ মার্শাল্লাহ। এবং সামনে আমরা এই জায়গাগুলিতে দেখতেছেন এই কালো ড্রেস পরে, আমি জানি না যে নতুন ড্রেস আবার র্যাব মানে চেঞ্জ হয়ে গেল কিনা কালো ড্রেস, আপনারা একটু কমেন্টে জানাবেন যে র্যাবেরও আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে কিনা, মানে হইলে কী রঙের ড্রেস আর কি। মানে এগুলি খুব ভালো লাগতেছে, রাস্তার মধ্যে তারা পাহারা দিচ্ছে এবং তাদের ওই যে পার্সোনাল ভেহিকেল আর কি। তো বিজিবি আবার মানে অ্যাকশনে চলে আসলো, তারা ওই অ্যান্টি ট্যাঙ্কের যে উইপন সেগুলি আবার টেস্ট করতেছে, ড্রিল করতেছে, এগুলি ট্রায়াল চলতেছে। তো এইগুলি ভালো লাগতেছে, এগুলি বাংলাদেশের জন্য খুব আধুনিক অস্ত্র আসুক এবং এগুলো ট্রেনিং নিক, এবং ট্রেনিং নিয়ে বাংলাদেশ একটা সামরিক ক্ষেত্রে একটা ডেভেলপড কান্ট্রি হয়ে যাক, এটা আমরা চাই। এবং ভারতের আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আপনারা দাদাবাবু কাকাবাবু যারা আপনারা দেখেন চুপচাপ থাকেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে সহযোগিতা করেন, বুলি করেন না, আর এই আওয়ামী লীগকে ওখানে প্যাট্রোনাইজ করেন না, এই হিন্দুদেরকে অত্যাচার করা হয়েছে এইসব প্রোপাগান্ডা ছড়িয়েন না আর কি। আমি আরও একটা ভিডিও বানাবো বন্ধুরা, আপনারা চোখ রাখবেন, সেই ভিডিওর মধ্যে গত 1 বছর মানে 5ই আগস্টের পর থেকে ভারত যেই মানে কুকামগুলি করছে বাংলাদেশের সাথে সেটার একটা তালিকা, এবং সেখানে বাংলাদেশের আসলে আমরা মানে আমাদের করণীয় কি সেটা নিয়েও কিন্তু আমি আলাপ করবো, এবং অবশ্যই আপনাদেরকে বলবো যে সেই ভিডিওটা দেখবেন আর কি। তো এখানে বিজিবি কি অ্যাকশনে যাচ্ছে একটু দেখি, দেখছেন পরিসপনাশ মানে অ্যান্টি ট্যাঙ্ক, এটা হচ্ছে যে গাইডেড মিসাইল আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলি ওই যে মানে জ্যাভেলিন যেগুলি আছে মানে ঘাড়ের মধ্যে নিয়ে, এগুলি জ্যাভেলিন আবার ওই টেকনোলজি সম্ভবত ভারতকেও দিয়েছে, ওই অ্যান্টি ট্যাঙ্ক মানে দুর্ধর্ষ, এবং কাছ দিয়ে যে হেলিকপ্টার এবং প্লেনও যদি কাছ দিয়ে উড়ে যায় সেগুলি খুব বিপজ্জনকভাবে এগুলি অ্যাটাক করে আর কি। এবং এগুলি আমরা ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রচুর দেখছি আর কি। তো এই চ্যানেলটা ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ, এটা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন্স বর্ডার গার্ড বিজিবি তাইলে এগুলি পাচ্ছে, মানে এখন ওই বর্ডারের মধ্যে দিয়ে আপনারা হুটহাট করে ঢুকবেন, ভাই বি কেয়ারফুল আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যাটোর তৈরি নতুন প্রযুক্তির ভাসমান ব্রিজ, এটা ওই ইনফরমেটিভ ইনস্টিটিউট বিডি, মানে তারা রেগুলার এই ভিডিওগুলি বানায়, আপনারা অনেকে মানে নাম জানেন না, আপনারা মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি এইটা নিয়ে একটা রেফারেন্স নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, তাদের ইনফরমেশনগুলো যে ভুলভাল সবসময় থাকে তা না, বাট তারা চেষ্টা করে যে একেবারে মানে প্রাইমারি ডাটা নিয়ে বা এই ভিডিও ক্লিপগুলো তো আসলে ওই কোনো মেইন স্ট্রিম চ্যানেল থেকে আসে না, তাদের নিশ্চয়ই ডেফিনেটলি কোনো আমি পার্সোনাল বা এই চ্যানেলের সাথে লোকজন যারা আছে তারা খুব ভিতরের সাথে জড়িত আর কি, নাহলে এরকম ভিডিও ক্লিপ তারা পাবে কিভাবে। তো দেখেন এখানে ন্যাটো থেকেও যদি আমরা অস্ত্র শস্ত্র এগুলি পাই বা এরকম ভাসমান ব্রিজ পাই, তাহলে বুঝতে হবে যে আমেরিকা, ওইদিকে ন্যাটো, তারাও কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়ন বা ডেভেলপমেন্টের জন্য কিন্তু সাহায্য সহযোগিতা করতেছে, এবং ড্যাম কেয়ার আর কি। ভারতকে কি বললো না বললো এগুলো নিয়ে তারা বসে নেয়, এবং তাদের কোঅপারেশন ছাড়া কিন্তু বাংলাদেশ আসলে মানে মিলিটারি খাতে কিন্তু কোনো রকমের ডেভেলপ করতে পারবে না, অ্যাটলিস্ট মোরাল সাপোর্ট। এই যে চীন বা তুরস্কের সাথে যে আমাদের জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন ড্রোনের ফ্যাক্টরি হচ্ছে বা মিসাইলের ফ্যাক্টরি হচ্ছে, এগুলি আমার বিভিন্ন ভিডিও আপনারা জানেন, আমার একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে এগুলি দেখতে পাবেন আর কি। তো এখানেও কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের বা ন্যাটোর একটা প্রচ্ছন্ন একটা মানে সাপোর্ট আছে আর কি, না হলে কিন্তু এগুলি করতে পারার কথা না। তো দেখেন এখানে আমরা একটু দেখি ভিডিওটা, ওই যে ভাসমান ব্রিজটা নিয়ে ছেড়ে দিচ্ছে আর কি। এগুলো যে যুদ্ধক্ষেত্রে এগুলি আমরা দেখতে পাই। দেখছেন এই যেটা সরে গেল এবং এখানে একটা ব্রিজ হয়ে গেল আর কি, এটার উপর দিয়ে আবার গাড়ি ঘোড়া চলবে।
তো বন্ধুরা কিছু শর্টস খুব মানে ঘুরতেছে চোখের সামনে দিয়ে, তো সেরকম কিছু শর্টস আপনাদেরকে দেখাই। এটা মানে বাংলাদেশের আসলে গর্বের জায়গাগুলিতে এখন এইসব জায়গাতে চলে গেছে আর কি। মানুষ ভালোবেসে আর্মিকে মানে বিজেপিকে, বাংলাদেশের মিলিটারি, নেভি, তারপরে এয়ারফোর্স তাদেরকে যে ভালোবাসা দিচ্ছে আর কি। তো এইটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন। শেখ হাসিনার সময় কিন্তু তাদের প্রতি আসলে বাংলাদেশের একটা নেতিবাচক ধারণা ছিল এবং এটা চেঞ্জ হয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে। তো আমরা একটু দেখি, এটা বাংলাদেশ ডিফেন্স, তারা এরকম একটা শর্টস দিয়েছে, দেখছেন, মানে কমান্ডো ট্রেনিং আর কি। মা গোমা, দেখছেন, লাঠি দিয়ে লাঠি ভাঙবে, আর এই সব বোনাস, মানে এগুলি হচ্ছে সব কমান্ডো। ক্যান ইউ ইমাজিন? এগুলি এইসব জিনিস শেখাও তো একটা ভারী একটা ব্যাপার। মানে প্রতিবেশী রাষ্ট্রের সবারই হয়তো এগুলো আছে, বাট আমরাও যে মানে পিছিয়ে নাই, এটা হচ্ছে যে মূল মেসেজ আর কি। তো দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো প্রশিক্ষণ, এইটাও একটা ভিডিও আসে, আর্মি লাভার্স, মানে প্রচুর চ্যানেল আপনারা পাবেন যে তারা এইসব শর্টস দেয় আর কি, মানে ভালোবেসেই দেয়, ভালো লাগে আর কি। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, দেখছেন, মানে নর্দমার মধ্যে ডিগবাজি দেওয়া আর কি। নাকে মুখে পানি ঢুকলে, ময়লা পানি ঢুকলেও করার কিছু নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে একটা তালি ভাই। বাংলাদেশে যে এরকম দুর্ধর্ষ বাহিনী আছে মানে অনেকেই জানে না আর কি। হ্যাঁ, বিশেষ করে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা মাঝে মাঝে এসে বলে যে তাদের পুলিশ টুলিশ আছে, তারাই নাকি যথেষ্ট বাংলাদেশকে সাইজ করে ফেলার আর কি। তো আর্মি লাভার্স এই পেজ থেকে আরও একটা ভিডিও, দেশকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের, মানে তারা যে ডিউটি করতেছে, মানে বীর এরা, বাংলাদেশের এখন এরা সবাই বীর। এবং 5ই আগস্টের ওই জুলাই আগস্টের সময় কিন্তু সেনাবাহিনী যদি নিউট্রাল না থাকতো, তারা যদি গুলি চালাইতো, তাহলে তারা আজকে এরকম জায়গাতে থাকতে পারতো না। আজকে যে দেশের প্রত্যেকটা নাগরিক তারা যেভাবে দেশকে বা এই সেনাবাহিনীকে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, এটা কিন্তু ওই সময় যদি সেনাবাহিনীরা বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাইতো, তাহলে এটা কিন্তু আজকে থাকতো না। বাহ। তো এখানেও তো আসলে যে বিভিন্ন মতাদর্শের লোকজন আছে, মানে আমার সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, যে মানে আমরা ওই জামাত ইসলামী, বিএনপি, তারপর এনসিপি, এগুলো নিয়ে এখন আবার মানে যুদ্ধ চালাচ্ছে আর কি। তো তাদের মধ্যেও তো এরকম মতাদর্শের লোকজন আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে ফাইট করে না। এটা কিন্তু একটা মেসেজ, মানে আমরা ভিতরে রাখি, বাট ওই বুলি না করি বা গালাগালি না করি। আমরা নিজেদের মধ্যে যদি আবার যুদ্ধ কাদা ছোড়াছুড়ি শুরু করে ফেলি, তাহলে এটা কিন্তু ভালো একটা লক্ষণ না। দেখেন এখানে ওয়াকারুজ্জামান সাহেবের নাম শুনলেই আবার অনেকে মানে জ্বর চলে আসে আর কি। এক শ্রেণীর মানুষ ওয়াকারুজ্জামান সাহেব মানে সেনা প্রধানকে নিয়ে নানা রকমের কথাবার্তা বলেছে, এবং তার যে পজিশনটা সেটা তো আমরা জানি যে একটা ব্যালেন্স সিচুয়েশন করে রাখছিল আর কি, এবং যার জন্য হয়তো ভারত চেষ্টা করে হয়তো কিছু করতে পারে নাই 5ই আগস্টের পরে। এবং এটাও ঠিক যে শেখ হাসিনাকে যদি সেনাবাহিনী বা সেনাপ্রধান বাংলাদেশে রাখতেন আর কি, তাহলে কিন্তু শেখ হাসিনা বাঁচতেন না। তো এইটা একটা মানবিক একটা আমাদের সেনাপ্রধান, এবং তর্ক বিতর্ক থাকতেই পারে, বাট একটা সেনাবাহিনীর প্রধান হিসাবে যখন উনি আছেন, এবং সেনাপ্রধান হিসাবে উনি যাই করুক আর কি, যতই তর্ক বিতর্ক থাকুক, আমার মনে হয় যে উনি এখন পর্যন্ত যেটা আছেন আর কি, যা করেছেন, এটাতে খুব যে একটা পক্ষপাতিত্ব আছে বা নিরপেক্ষ ভূমিকার বাইরে উনি গেছেন, এটা কিন্তু বলা যায় না আর কি, আমি অন্তত দেখিনি। এবং আমি চাইবো যে আসলে শহীদ জিয়ার পরে তো আসলে খুব একটা ভালো ব্র্যান্ডিং নিয়ে কেউ মানে রিটায়ার করে নাই। আমার মনে হয় যে সেই সুযোগটা যেন উনি পায়। আমি মানে দিব্যি বলে দিতে পারি যে শহীদ জিয়ার পরে যদি খুব একটা ভাইটাল রোল কেউ প্লে করে, বিশেষ করে দেশ গঠনের ক্ষেত্রে, আমার মনে হয় যে ওয়াকারুজ্জামান সাহেবের নামটা আমি নিতেই পারি আর কি। তো দেখেন উনি একটা 15 নভেম্বর উনি একটা জায়গাতে গিয়েছিলেন, এবং উনি বলেছেন যে নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা ভুল। মানে আমরা জানি যে ওই নারীদেরকে নিয়ে বিভিন্ন ট্রোল হয়েছে, এবং আমিও কিছু শর্টস বানিয়েছি, এগুলি আসলে ভালো লাগে না। আমরা ওই ইসলামী রাষ্ট্র আপনারা বানান বা যাই বানান, ভোটে নির্বাচিত হয়ে তো আসলে আসবেন, এবং আসলে আপনারা যা ইচ্ছা করেন, সমস্যা নেই, কিন্তু নারীদেরকে বাদ দিয়ে কিন্তু হবে না। মানে জামাতের আমিরের নানা রকমের কথা আমরা শুনেছি যে ঘরের মধ্যে যারা থাকবে তাদেরকে উনি প্যাট্রোনাইজ করবেন আর কি। তো নারীদেরকে আবার প্যাকেট করে ঘরে পাঠানো হচ্ছে কিনা, সেরকম কথাবার্তার মধ্যেই জয়পুরহাটের সেনাপ্রধান উনি বলতেছেন 15 নভেম্বর নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা ভুল।
এবং গার্মেন্টস সেক্টরে আমরা জানি যে প্রচুর নারীরা কাজ করে আর কি। তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ মানে এটা কি? এটা হচ্ছে যে BNSWADS। তো এইটা কি, এটা আমরা একটু দেখে নিই। একটা মানে ক্লিপ আছে, ভিডিও ক্লিপ আছে, এবং এটা বাংলাদেশ নেভির একটা গুরুত্বপূর্ণ ইউনিট, এবং সেই ক্লিপটা দেখেই আমি আজকের ভিডিওটা শেষ করব। এবং তার আগে একটু স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ এই ইউনিটটা সম্পর্কে একটু জেনে নিই। সোয়ার্ডস বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ পরিশাখা, এবং ইতিহাস এবং গঠনের মধ্যে উইকিপিডিয়া যেটা বলতেছে যে 70-এর দশকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যুক্তরাষ্ট্রের নেভি, সিল ও দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সের আলোকে একটি বিশেষায়িত ব্রিগেড গঠিত হয়েছিল। এই ব্রিগেড থেকেই অধুনা সোয়ার্ডসের উৎপত্তি ঘটেছে। উচ্চ পর্যায়ের বিশেষ বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে বিদেশে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যদের সোয়ার্ডসে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। বিশেষ সামরিক অভিযানের জন্য গঠিত সোয়ার্ডসের প্রশিক্ষণ ও ব্যবহার্য অস্ত্রের তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিল, ইউনাইটেড স্টেটস নেভি সি, এয়ার অ্যান্ড ল্যান্ড টিমসের আলোকে নির্ধারিত হয়েছে। মানে এটা একদম আমেরিকান একটা ইউনিটি বলা যায় আর কি। প্রশিক্ষণ ও দায়িত্ব সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা ভূ, নৌ ও বিমান থেকে নির্বাচিত হওয়ার পর সোয়ার্ডস সদস্যবৃন্দ উচ্চ মাত্রার শারীরিক, মনস্তাত্ত্বিক ও অস্ত্র প্রশিক্ষণ পেয়ে থাকেন। ও আচ্ছা, এটা ওই যে আর্মি, নেভি এবং হচ্ছে এয়ারফোর্সের একটা কম্বাইন্ড একটা ফোর্স আর কি, এটা নেভিতে আছে। এই বিশেষ প্রশিক্ষণ প্রক্রিয়া মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমপর্যায়ের সামরিক আয়োজনের আলোকে নির্ধারণ করা হয়। প্রশিক্ষকগণ নিজেরা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক থেকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। তো আসেন আমরা একটু ভিডিওটা দেখি। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. And when I feel like this, I'm immortal. 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 Don't be scared. Just level up, don't be scared. তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমার মনে হয় যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করেছি, নিউজ এবং ভিডিও ক্লিপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ফটোগ্রাফ যেগুলি আছে সেগুলো থেকে, এবং এগুলি আমি মনে করি যে যথেষ্ট অথেন্টিক। এবং এখান থেকে আসলে কেউ যদি বলে যে না এগুলি ভুলভাল ইনফরমেশন, এগুলি কিন্তু আপনারা চেক করতে পারেন গুগল এবং ইউটিউবে। আমার মনে হয় যে এইসব নাম দিয়ে যথেষ্ট ইনফরমেশন আছে, এবং এগুলি কেউ যদি বলে যে এটা ভুল তথ্য, তাইলে মানে দুঃখ করা ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের জন্য। তো বন্ধুরা আমি পরিশেষে আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে প্রচুর লাইক করবেন, কারণ এক শ্রেণীর মানুষ আপনারা বুঝতে পারতেছেন তারা প্রচুর ডিসলাইক করে, এবং ডিসলাইক করলে ভিডিও এবং চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রচুর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা এই চ্যানেলটা মূলত বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিকদের জন্যই তৈরি করা, এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে এই চ্যানেলটা যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, এবং সেটার জন্য অবশ্যই লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এটা করলেই তারা থেমে যাবে, এবং আমার মনে হয় যে আমাদের যেই লক্ষ্য, আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর প্রচার এবং বাংলাদেশের যে উন্নয়নের যে প্রচার, এটা একটা অথেন্টিক নিউজ চ্যানেল হবে। এবং এখান থেকে আমরা যে অ্যানালাইসিসগুলি করি সেটা থেকে সারা বাংলাদেশের মানুষ এগুলি জানবে। বাংলাদেশের সঠিক তথ্যটা সবার কাছে পৌঁছে যাক, এবং এটার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। বন্ধুরা এখনকার মতো এটুকুই। বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য, এবং সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।